আজকে বাসায় বসে ট্রাই করলাম বাসমতি চালের কাচ্চি বিরিয়ানি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি শারমিনা, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও, রেসিপি ভিডিওস আসলে। তো এই যে বাসমতি চালের কাচ্চি বিরিয়ানি আসলে অনেক দিন থেকে খেতে যাচ্ছিল শোভন, কিন্তু আমি কখনো করি নাই দেখে ট্রাই করা হয় নাই। প্রথমে আমি পরিমাণ মতো গরুর মাংস নিয়ে নিয়েছি, তারপরে অন্যান্য শুকনো যে উপকরণ সবগুলো রেডি করে নিয়েছি। এরপরে আমি বাসমতি চাল দিয়ে নিলাম আধা কেজির মতো। তো বিভিন্ন ভিডিওতে আসলে এক এক রকম মানে এক একটা নিয়মে দেখাচ্ছে হলো, আসলে আমি কোনটা করব আসলে বুঝতেছিলাম না। দেন আমি আমার শাশুড়িকে ফোন দিয়ে দিলাম, শাশুড়ি আম্মু আমাকে যে রেসিপি দিয়েছে আমি তার রেসিপির মতোই করেছি। তো খেতে আসলে ভালোই ছিল। তো প্রথমত আমি চালটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপরে আমি মাংসতে নর্মাল যে মশলাগুলো আছে সেগুলো মিক্স করে নিব। প্রথমেই আমি দিয়ে নিয়েছি সয়া সস। তো এরপরে আমি এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, লবণ আর কিছু গোলমরিচ দিয়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম টক দই। টক দই দেওয়ার পরে আমি এটাকে ভালো মতো ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা কিছুটা পরিমাণে দিয়ে, দেন আমি এটাকে আবার ভালো মতো মিক্স করে নিব। মিক্স করে আমি এটা আবার কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম। এরপর আমি চুলা অন করে প্রেশার কুকারে কিছু ঘি দিয়ে নিলাম। ঘি দেওয়ার পর এটার মধ্যে যে শুকনো যে মশলাগুলো আছে বিরিয়ানির মশলার প্যাকেটের মধ্যে সেটা দিয়ে নিলাম। এরপরে কিছু তেল দিয়ে নিলাম, আমি সয়াবিন তেল। এরপরে দিয়ে নিলাম পেঁয়াজ বাটা, আবার অল্প করে রসুন আর আদা বাটা দিয়ে নিলাম। মানে একদমই কম দিয়েছি, যেহেতু আমি মাংসে এর আগে ম্যারিনেট করার জন্য বেশি দিয়েছি, এই জন্য এখানে জাস্ট নামে মাত্র দিলাম। আবার সেম উপকরণগুলো আবার অল্প অল্প একটু দিলাম, যাতে মশলাটা ভালো মতো মানে মাংসের গায়ে লাগে। দেন আমার ম্যারিনেট করা যে মাংসটা সেটা দিয়ে নিয়েছি। আমি আসলে একদম আমার নিজের মতো যা যা মনে চাই সেরকম করে রান্না করছি। আমি আসলে স্পেসিফিক কোনো মানে রেসিপি ফলো করি নাই। এরপরে আমি এটার মধ্যে দিয়ে নিলাম আলু। আলুটা আমি সবসময় বিরিয়ানি রান্না করার সময় মাংসের মধ্যে দিয়ে সিদ্ধ করে নেই। সিদ্ধ করার পরে আমি আবার এটাকে ঘি দিয়ে ভাজি। এই ট্রিক্সটাও কিন্তু আমি আমার শাশুড়ি আম্মুর থেকে শিখেছি। আসলে বিরিয়ানি রান্নাটা আমি বিয়ের পরেই তার থেকেই শেখা। এরপরে আমি একটু পানি গরম করে নিয়েছি। তো মাংসটা যখন একবারে হয়ে গিয়েছে তখন আমি আরেকটা পাত্রে মাংসটা ঢেলে নিয়েছি। যেহেতু আমার ওই প্রেশার কুকারটা একটু ছোট ছিল, চাল দিলে মানে ঠিক মতো হবে না, এই জন্য আমি আমার পাত্র চেঞ্জ করলাম। তো এটার মধ্যে আমি চেঞ্জ করার পরে কিছু পানি দিয়ে আরেকটু কষিয়ে নিয়েছি। এরপরে চালটা দিয়ে দিয়েছি। চালটা আমি কিন্তু পানি ঝরিয়ে দেন এটার মধ্যে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমি এই যে কি সুন্দর মতো নাড়ানাড়ি করতেছি। এরপরে আমি ডাবল পানি দিয়ে দিচ্ছি, যেমন করে আমাদের পোলাওটা রান্না করা হয় সেরকম করে আমি জাস্ট ডাবল পানি দিয়ে একবারে করে গরম পানি করে দিয়ে দিলাম। দেন আমি আর একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম আর